বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা আর্চারি। আন্তর্জাতিক অঙ্গনে আর্চারি দিয়ে বেশ কয়েকবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজেছে বিভিন্ন প্রতিযোগিতায়। কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল যখন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন, তখন 2019 এসএ গেমসে রেকর্ড স্বর্ণ জিতেছিল লাল সবুজ দলের খেলোয়াড়রা। এছাড়া 2009 সালে এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ইমদাদুল হক মিলনের স্বর্ণ জয়, 2014 সালে এশিয়ান আর্চারির প্রথম আসরে রোমান সানার স্বর্ণ সাফল্য এবং 2015 সালে যুব কমনওয়েলথে তামিমুল ইসলামের সেরা হওয়াও বাংলাদেশের আর্চারিতে অন্যতম সেরা অর্জন। এই সাফল্যগুলো এগিয়ে নিতেই এবার এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। একটা পরিবর্তন দরকার ছিল। একটা পদে যেমন আমরা বাংলাদেশে দেখছেন যে সবাইকে বেশি দিন হয়ে গেছে তার চলে যেতে হয়েছে, ঠিক এইভাবেই আমরা এটা পার্থক্যগুলো এক জায়গা থেকে সরিয়ে দিয়েছে, আর ওইখানে আমরা নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিতে চাই, পরিবর্তনটা আনতে চাচ্ছি, এবং সেই পরিবর্তনের জন্য আমি প্রার্থী হয়েছি সবার পক্ষ থেকে। আর কাউন্সিলররাও নমিনেট করেছে যে একটা পরিবর্তন দরকার এবং এখনই যথার্থ সময়। নির্বাচনে কাজী রাজীবউদ্দিন আহমেদের প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার চুং ইং সাং, যিনি হুন্দাই গ্রুপের নির্বাহী চেয়ারম্যান। মূলত এশিয়ান আর্চারির স্পন্সর সমস্যা দূর করতেই চেয়ারম্যান করা হয়েছিল তাকে। সেক্ষেত্রে সভাপতি পদে লড়তে কি ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন চপল? আর্চারদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই অ্যাথলেটিক কমিশন কাজ করবে, তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, তাদের ফুল সাপোর্ট দেব। আমি ইয়ুথ কমিশন গঠন করব এবং আমরা উইমেন্স কমিশনের গঠন করব। যেদিকে আমরা পিছিয়ে আছি সেদিকে আমরা ফোরকাস্ট করব। 8 তারিখ থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সেদিনেই রাজধানীর একটি 5 তারকা হোটেলে হবে কংগ্রেস, যেখানে বিভিন্ন দেশের 41 জন ভোট দিয়ে বাছাই করবেন এশিয়ান আর্চারির পরবর্তী সভাপতি।